বেশ কয়েকদিন ধরেই কিন্তু ইউটিউবে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে ইউটিউবের জনপ্রিয় দুজন মোটিভেশন স্পিকারের মধ্যে। একজনের নাম হচ্ছে সন্দীপ মাহেশ্বরী আর একজনের নাম হচ্ছে ডক্টর বিবেক বিন্দ্রা। আপনারা যারা মোটিভেশনের ভিডিও দেখেন তারা কিন্তু কম বেশি তাদেরকে চেনেন। সন্দীপ মাহেশ্বরী আর বিবেক বিন্দ্রার মধ্যে যে ঝামেলাটা ক্রিয়েট হয়েছে সেটা পুরোপুরি কিন্তু অনলাইন কোর্সকে নিয়ে। ডক্টর বিবেক বিন্দ্রা একটি কোর্স আর কি পরিচালনা করে অনলাইনের মাধ্যমে, যেটা হচ্ছে গিয়ে বিভিন্ন বিজনেস রিলেটেড, আর যেসব কোর্সের মূল্য কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। তো সেই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে একটা কিন্তু বিশাল বাকযুদ্ধ তৈরি হয়েছে। এবার আমি এই ভিডিওটা কেন করছি, এই ভিডিওটার কারণ হচ্ছে এই যে অনলাইন যে কোর্সগুলো হয় সেইগুলোর যে ইনকামের স্ট্র্যাটেজি রয়েছে, পুরো একটা স্ট্র্যাটেজি আমি আমার মতো করে আপনাদেরকে একটা চার্ট করে দেখাবো, এবং যেখানে আপনি বুঝতে পারবেন যে এই অনলাইনের মাধ্যমে কত সহজেই অনেক টাকা ইনকাম করা সম্ভব। যদি মোটামুটি আপনার ফেস ভ্যালু থাকে তাহলে কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে 1 কোটি 2 কোটি টাকা সহজেই ইনকাম করতে পারবেন। তো কিভাবে আপনি ইনকাম করতে পারবেন সেই স্ট্র্যাটেজিটা আজকে আমি আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, আমি যেহেতু একজন ইউটিউবার, আমি আমাকে দিয়ে ব্যাপারটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার যেহেতু ইউটিউব চ্যানেল রয়েছে, কিছু সংখ্যক যে অডিয়েন্স আমার কাছে কিন্তু রয়েছে। আমি ধরুন একটা কোর্স তৈরি করলাম যেখানে আমি ইউটিউব রিলেটেড যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো শেখাবো, যে ইউটিউবে চ্যানেল কিভাবে করে বা থাম্বনেল কিভাবে বানায়, এই সব রিলেটেড একটা প্যাকেজ বানাবো। যেই কারণে আমি একটা কোর্স লঞ্চ করলাম যেখানে আমি মিনিমাম 50টা মতো ভিডিও তৈরি করলাম। এবার 50টা ভিডিও তৈরি করতে মোটামুটি কিন্তু আমার 1 মাস মতো সময় লেগে যাবে, এবং 1 মাস 1.5 মাস সময় আমি নষ্ট করে যে কোর্সটা তৈরি করলাম, দেন আমি ওই কোর্সটাকে কিন্তু বিক্রি করার চেষ্টা করব। আমার যেসব সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে আমি প্রমোশন করব যে আমি এরকম একটা কোর্স তৈরি করেছি, এই কোর্সটা আপনারা দেখলে কিন্তু এখান থেকে এই জিনিসগুলো শিখতে পারবেন। এবং আমি কোর্সটার যে মূল্য সেটা রাখলাম ধরুন 999 কিংবা 1000 মতো আর কি আমি রাখলাম। এইবার আমাকে যারা যারা বিশ্বাস করেন বা ভালোবাসেন তারা দেখা গেল 1000 মতো লোক সেই কোর্সটাকে পারচেস করলেন। 1000 লোক যদি আমার এই কোর্সটাকে পারচেস করে সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে 10 লক্ষ টাকা সঙ্গে সঙ্গে আর কি হয়ে গেল। এইবার আমি তখন প্ল্যান করলাম যে 10 লক্ষ টাকা আমার কাছে সহজেই হাতে চলে এসেছে। এবার সেই 10 লক্ষটাকে আমি ইনভেস্ট করা স্টার্ট করলাম। প্রথমে আমি ইনভেস্ট করলাম মার্কেটিংয়ে 5 লাখ টাকা মতো। অ্যাড দেবো বিভিন্ন ওয়েবসাইটে, যেমন ফেসবুক অ্যাড, তারপরে ধরুন হচ্ছে গিয়ে ইউটিউবেরই অ্যাড, তারপরে ইনস্টাগ্রামে অ্যাড দেবো। তো এর মাধ্যমে আমার কাছে কিন্তু আরও কিছু অডিয়েন্স আসবে যারা কিন্তু সেই আমার যে ইউটিউবের কোর্স রয়েছে সেটাকে কিন্তু তারা পারচেস করবে। তো সেখানে কিন্তু আমার যে অডিয়েন্স বেস রয়েছে সেটা বাড়তে থাকবে, তো আমার ইনকামও কিন্তু জেনারেট আরও হতে থাকবে। তারপর আস্তে আস্তে আমি কি করলাম, বিভিন্ন যেসব দেখা গেল জনপ্রিয় লোক আছে তাদেরকে আমি দিয়ে প্রমোশন করাচ্ছি, কিংবা আমি তাদেরকে আমার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে নিয়ে আসলাম। তখন কি হলো, আমার যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু কানেক্ট হলো যে এর কিন্তু পপুলার লোকের সাথে ওঠা বসা আছে বা এ খুব পপুলার। তারপর দেখা গেল এই যে কোর্স আমি সেল করছি, এখান থেকে একটা ভালো পরিমাণে অর্থ আমার ইনকাম হচ্ছে। এবার আমি কি করলাম, একটা 4 হুইলার পারচেস করলাম, একটা ফ্ল্যাট পারচেস করলাম, তারপর একটা হাইফাই রিচ আর কি লাইফস্টাইল আমি দেখালাম। এই ক্ষেত্রে কী হবে বলুন তো, তখন লোক রিলেট করবে যে এই যে ইউটিউবার, এ কিন্তু ইউটিউব থেকে আজকে এত বড় একটা জায়গা স্থাপন করতে পেরেছে, তাহলে আমি এর থেকে কোর্স নিয়ে তাড়াতাড়ি শিখি, তাহলে আমিও কিন্তু এই জিনিসগুলো সহজেই অর্জন করতে পারবো। এই ক্ষেত্রে কিন্তু কোর্স আরও বেশি পরিমাণে বিক্রি হতে থাকবে। এবার দেখুন, তখন আমি আবার একটা নতুন স্ট্র্যাটেজি দেখা গেল খাটালাম, যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আর কি তৈরি করলাম। তো এইখানটা করেই এসে কিন্তু কোর্স বা যাবতীয় যা আছে সব গণ্ডগোলটা এখানেই তৈরি হয়। কারণ দেখবেন যারা MLM করায়, মানে নেটওয়ার্ক মার্কেটিং, প্রোডাক্ট সেল করায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে পিরামিড স্কিমটা থাকে অ্যাকচুয়ালি, যেখানে হচ্ছে একজনের পেছনে আর কি জয়েন্ট স্কিমগুলো থাকে। অ্যাফিলিয়েটের ক্ষেত্রে কী হবে, যে আমার প্রোডাক্টটাকে যদি, মানে আমার যে ইউটিউব কোর্সটাকে যদি আপনি সেল করে দেন বা কাউকে আপনার রিলেটিভকে সেল করে দিলেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু 40% মতো পাবেন বা 20% পারবেন মার্জিন। মানে 1000 টাকা যদি কোর্সের দাম হয় সেক্ষেত্রে আপনি 400 টাকা মতো পাবেন আর কি 40% হলে। এবার কী হবে, আমার কিন্তু আলটিমেটলি 600 টাকা কিন্তু আসছেই। এবার আপনি যেহেতু 400 টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মনে একটা লোভ ক্রিয়েট হলো, দেখা গেল যে আমি যত বেশি সেল জেনারেট করতে পারবো বা অ্যাফিলিয়েট করতে পারবো তত বেশি আমার পয়সা হবে। আর এদিকে কী হচ্ছে, ভেতরে কিন্তু আমার ওই 600 টাকা করেও জেনারেট হচ্ছে। এবার দেখা গেল টোটাল আমি একটা লম্বা অডিয়েন্স বেস তৈরি করলাম, 10,000 20,000 এরকম একটা অডিয়েন্স বেস তৈরি করে ফেললাম। তখন কি হবে, মনে করুন 10,000 20,000 যদি আমি অডিয়েন্স বানাতে পারি, তাহলে কিন্তু 1 কোটি 2 কোটি টাকা একসাথে জড়ো করা কোনো ব্যাপারই নয়। আর যখন 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা আমার কাছে চলে আসবে, তখন আমি কি প্ল্যান করব, যে যারা যেই ফিল্ডে এক্সপার্ট তাদেরকে দিয়ে আমি নিজে কোর্স বিল্ড করব। যেমন ধরুন যে স্টক মার্কেটে মোটামুটি ভালো জানে, তাকে দিয়ে একটা স্টক মার্কেট কোর্স বানালাম, তাকে আমি মোটামুটি 5 লাখ টাকা মতো দিলাম। তারপর কেউ ধরুন ভিডিও এডিটিং ভালো জানে, তাকে দিয়ে একটা এডিটিং কোর্স আর কি লঞ্চ করলাম। যে ধরুন কোডিং ভালো জানে, তাকে দিয়ে একটা কোডিং কোর্স আমি বানিয়ে নিলাম।
তারপর যে ধরুন অ্যানিমেশন ভালো জানে, তাকে দিয়ে একটা অ্যানিমেশন কোর্স বানিয়ে নিলাম। এই ক্ষেত্রে আমার কাছে 8-10টা কোর্সের একটা সমন্বয় তৈরি হলো। এইবার আমি কি করব, আমার যে বাকি টাকার ব্যাকআপটা হলো সেটা দিয়ে আবার ওই কোর্সগুলোকে প্রমোশন করা স্টার্ট করব। এইভাবে কী হবে, একটা চেন তৈরি হয়ে যাবে। তারপর আমি বিভিন্ন পদে বিভিন্ন জনকে রাখলাম। দেখা গেলো কলিংয়ের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট হলো, তার জন্য একজনকে আমি রাখলাম, বা একটা HR টিম রাখলাম যে হচ্ছে কি এই ব্যাপারগুলোকে দেখাশোনা করার জন্য, এই লোকগুলোকে হায়ার করার জন্য। এবার ব্যাপার হচ্ছে কি, যে আর কি কোর্সের এই মেন আর কি মাথায় রয়েছে, সে তো আর ঘুরে ঘুরে এই জিনিসটা করতে পারছে না, আমি তো ঘুরে নিশ্চয়ই পারবো না। তো আমি আমাকে দিয়ে আর কি বোঝানোর আর কি চেষ্টা করছি আপনাদেরকে, যে এই যে অনলাইন কোর্স রয়েছে এটা কিন্তু পুরোপুরি এইভাবেই কাজ করছে। কিছু লোক জেনুইন আছে যারা জেনুইন কোর্স তৈরি করে, কিন্তু একটা কথা মনে রাখবেন, অনলাইনে যেসব কোর্সগুলো, যেমন এই যে ইউটিউব শেখানোর ব্যাপার আমি বলছি, ইউটিউব কোর্স, ইউটিউবে চ্যানেল খোলা থেকে ইউটিউব গ্রো করা পর্যন্ত সব কিছু কিন্তু ইউটিউবেই কন্টেন্ট রয়েছে। আপনাকে একটু খুঁজে খুঁজে নিতে হবে। আর আপনি যদি নিজে খুঁজে না নিতে পারেন তাহলে আপনি ইউটিউবে বা করবে কী করে? এইটুকু ট্যালেন্ট যদি আপনার মধ্যে না থাকে। তো অনলাইনের মাধ্যমেই কিন্তু এখন সব কিছুই শেখা সম্ভব। অ্যানিমেশনও কিন্তু অনলাইনে শেখা সম্ভব, স্টক মার্কেটও কিন্তু অনলাইনে শেখা সম্ভব। আপনাকে প্রত্যেকটা জিনিস সাজিয়ে গুছিয়ে নিতে হবে। এই যে এখন যে ঝামেলাটা তৈরি হয়েছে এটাও কিন্তু পুরো কোর্স নিয়েই। সন্দীপ মহেশ্বরীরও পয়েন্ট অফ ভিউ এটা ছিল যে ইয়াং জেনারেশান যেটা রয়েছে তাদের যে অর্থটা রয়েছে সেটা যাতে বিফলে না যায়। আজকে আপনি আমার কোর্সটা দেখা গেল ইউটিউবে পারচেস করলেন 1000 টাকা খরচ করে, আপনি কিন্তু একটা ইউটিউবার হতে পারলেন না কোর্সটা পারচেস করার পরে। তারপর আপনি মনে মনে ভাবলেন যে তাহলে মনে হয় আমি এটাকে ঠিকঠাক করতে পারিনি, বা আমার কোনো কনসিস্টেন্সি ছিল না, এই কারণে কিন্তু আমার এই জিনিসটা হলো না। কিন্তু এইটা কিন্তু আপনি বুঝলেন না যে টাকাটা কিন্তু আলটিমেটলি আমি পেয়ে গেলাম। এরকম কত লোকের টাকা আমি কিন্তু পেয়ে যাব। এবার কি হলো, এত লোকের টাকা যখন যে কোর্স তৈরি করছে সে পেয়ে যাচ্ছে, আলটিমেটলি ক্ষতি কাদের হচ্ছে? এই যে ইয়াং জেনারেশন রয়েছে তাদেরই কিন্তু ক্ষতি হচ্ছে। তো আমি এই যে ঝামেলাটা হয়েছে এখান থেকে এই জিনিসটাই আর কি বুঝেছি, যেই কারণে আমিও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই কোর্সের ব্যাপারটা কিন্তু এরকম রয়েছে। কিন্তু এখানে আমি পুরোপুরি কোর্স যে ব্যাপারটা রয়েছে অনলাইনে পুরোপুরি খারাপ বলবো না। যেখানে অ্যাফিলিয়েট আর এই গন্ডগোলটা আছে সেখানে কিন্তু এগুলো হয়। আর নেটওয়ার্ক মার্কেটিংয়ে তো এটা পুরোপুরি একদম এই সব জিনিস হয়। আমার অনেকজনের সাথে দেখা হয়, তারা দেখবেন আমাকে অ্যাপ্রোচ করে যে দাদা এই প্রোডাক্টটাকে রিভিউ করুন, এই প্রোডাক্টটিকে আপনার সাবস্ক্রাইবারদের বলুন যে এই প্রোডাক্টে ভালো হবে, এখানে একটা এরম স্কিম আছে, সেটা করার কথা। কিন্তু এই যেই কোম্পানিগুলো রয়েছে না এগুলো বেশি দিন টেকে না, যে কারণে আমারও এইগুলোর প্রতি কোনো ইন্টারেস্টেড আর কি থাকে না। তো এই ব্যাপারটা বোঝাবো বলেই আপনাদেরকে এই ভিডিওটা আর কি সিম্পল করে করার চেষ্টা করলাম। এখানে হয়তো আমারও কিছু পয়েন্ট অফ ভিউ আর কি ভুলও হতে পারে। যদি আপনাদের এই ভিডিওটিতে কোনো ভুল মনে হয় সেটাও কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। লাইক করলে কী হয় বলুন তো, এই যে ভিডিওগুলো তৈরি করার না উৎসাহ বাড়তে থাকে। আর বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা ছড়িয়ে যাবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু। আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটি বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।